আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি ধারাবাহিকভাবে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেরকম গ্রাফিক্স ডিজাইনের সাথে যেসব সফটওয়্যার ইনক্লুডিং অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ফটোশপ, এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্রয়িং এর জন্য খুবই পারফেক্ট একটা সফটওয়্যার, আর অ্যাডোবি ফটোশপ হচ্ছে এডিটিং এর জন্য। আপনি যখন কোনো কিছু ড্রয়িং করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তখন এটা আসলে ডাইনামিক ড্রয়িং হয় আপনার। যখন আমি ড্রয়িং করে এটাকে জুম করতে যাব, তখন এটা রেজলিউশন ঠিক থাকে, কিন্তু ফটোশপে এটা ঠিক থাকে না। আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো। তাহলে চলুন আমরা শুরু করি আসলে কিভাবে আহ, আহ, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন এবং অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করতে পারি। আমি প্রথমে শুরু করব অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। আমি প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এই যে আমার এটা হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার, এটার বাইরের ইন্টারফেস এটা। আমি যদি এটাকে ফাইল অপশনে যাই, যাওয়ার পরে আমি এখানে নিউতে ক্লিক করলাম। এখানে নিউতে ক্লিক করলে অনেকের এখানে নতুন ফাইল ওপেন হবে না, কারণ একটা অপশন যদি অফ করা থাকে সফটওয়্যারের মধ্যে, তাহলে সেটা ওপেন হবে না। এটার সমাধান আগে আমরা প্রথমে করে নিই। এটা সমাধান করতে হলে আমাদের প্রথমে যেতে হবে এডিট অপশনে। এডিট অপশনে গিয়ে এই যে আমরা প্রেফারেন্স দেখতে পাচ্ছি, এই প্রেফারেন্সে চলে যাব। প্রেফারেন্সে যাওয়ার পরে যে উপরে যে জেনারেল শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কে, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন অনেকগুলো অপশন আছে, এই অপশনের মধ্যে একটা অপশনে দেখুন টিক মার্ক নেই, যেটা হচ্ছে ইউজ লিগাসি ফাইল নিউ ইন্টারফেস। এটা যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি কোনো মতেই নিউ ফাইল ওপেন করতে পারবেন না। আর এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি অন নিউ ফাইল ওপেন করতে পারবেন। আমি এটাকে অন করে দিয়ে আমি এখানে ওকে সিলেক্ট করে দিলাম। এখন দেখি ফাইলে যাই, যাওয়ার পরে আমি নিউতে ক্লিক করি। এই যে দেখুন আমাকে তারা একটা নতুন পেজ ওপেন করার অপশন দিয়ে দিয়েছে। এখন এইখানে হচ্ছে নিউ ডকুমেন্ট, এইখানে হচ্ছে আপনার পেজের সেটিংস করা হবে। আপনি যে কোনো ডিজাইন করতে হলে যে কোনো ডিজাইনের জন্য আপনাকে অবশ্যই একটা পেজ সেটিংস প্রয়োজন। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে একটা ডিজাইন করতে দেবে, সেটা ফ্লায়ার হোক, ব্রোশিয়ার হোক, যে কোনো ডিজাইন, সে অবশ্যই পেজের একটা ডাইমেনশন দিয়ে দেবে। সেই ডাইমেনশনটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখুন প্রোফাইল, আমি প্রথমে এখানে নেম দিয়ে শুরু করি। এখানে হচ্ছে আপনার প্রজেক্ট নেম দেবেন। আর এখানে দেখুন প্রোফাইলের যে অপশনগুলো আছে, এখানে প্রিন্টের জন্য, ওয়েবের জন্য, মোবাইলের জন্য, ফিল্ম, ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশনের জন্য আপনার যেটার জন্য আপনি ড্রয়িং করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি আপাতত প্রিন্টের জন্য আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে কালার মোডটা যে আছে, এই কালার মোডটা আপনি যখন প্রিন্ট করবেন কোনো কিছু ডিজাইন করার পরে আপনি চাচ্ছেন যে এটাকে আমি প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সিএমওয়াই কে অপশনটা সিলেক্ট করে দিতে হবে, কালার মোড। আর যখন আপনি ওয়েবের জন্য কাজ করবেন, ওয়েবসাইটে আপলোড করবেন, তখন আপনি আরজিবি সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এইখানে দেখুন আমাকে সে নাম্বার অফ আর্ট বোর্ড দেখাচ্ছে, মানে একটা পেজের মধ্যে আমার কয়টা আর্ট বোর্ড থাকবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। এখানে আপনি ওয়ান জায়গায় টেনও দিতে পারেন, মানে আপনার পছন্দ মতো করে দিতে পারেন। এবং এইখানে দেখুন আমি যখন ওয়ান দিচ্ছি তখন আমার এইসব অপশন ভিজিবল না, আনভিজিবল। আমি যখন এখানে ওয়ানের অধিক দিচ্ছি তখন কিন্তু সে আমাকে ভিজিবল করে দিচ্ছে। এগুলো হচ্ছে আপনার কিভাবে আপনি কলাম আর্টবোর্ডটাকে সাজাবেন সেটা। আর আপনার ওই যে আর্টবোর্ডের দুইটার মাঝখানে কিংবা তিনটার মাঝখানে স্পেস কতটুকু থাকবে, কতটুকু দিবেন, সেটা এখানে দেওয়া আছে। আর এখানে কলাম কয়টা করবেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানে দেখুন সাইজ, আপনি অটোমেটিক্যালি কিছু সাইজ পাবেন, ডিফল্ট কিছু ডাইমেনশন সফটওয়্যারে দেওয়া থাকে, সেগুলো আপনি পাবেন। এই যে দেখুন, এই যে লেটার সাইজ পাবেন, এ4 পাবেন, প্রিন্ট লার্জ, লিগ্যাল, A3, B4, ট্যাব ট্যাবলয়েড, B5, এগুলো আপনি পাবেন এখানে। এগুলো ডিফল্ট করা থাকে। আর যদি এগুলোর বাইরে আপনার ডাইমেনশন দরকার হয় তাহলে আপনি
এই যে এখানে ওয়াইড, হাইট, এগুলো এখান থেকে আপনি নিজের মতো করে গোছায় নিতে পারবেন। আর এখানে দেখুন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন আসলে পেজটাকে কিভাবে নেবেন, হরিজন্টালি নেবেন নাকি ভার্টিক্যালি নেবেন। এই যে দেখুন দুইটা অপশানে কিন্তু কনভার্ট করা যায়। আর এটা হচ্ছে ব্লিড, আমার পেজের চারপাশে একটা মার্জিন থাকবে, সেটা যদি আপনার ক্লায়েন্ট আপনাকে আম, দিয়ে দেয় তাহলে আপনি সেটা করবেন, আর না হলে দরকার। আমি প্রথমে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে সবকিছু দেখাবো। আমি এখানে আমার ডকুমেন্টের নাম আমি প্রথমে দিলাম, দেওয়ার পরে আমি ধরুন এখানে আমি প্রিন্টের জন্য দিব, দেওয়ার পরে আমার এখানে আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড প্রথমে একটাই রাখি, আমি লেটার সাইজে রাখি। লেটার সাইজ রাখলে আপনার লেটার সাইজের যে ডাইমেনশন সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। এই যে দেখুন অটোমেটিক্যালি আমি প্রথমে এই অপশনটা সিলেক্ট করে দেখি। আর এখানে ইউনিটের বিষয়ে আপনাদেরকে বলা হয়নি। ইউনিটটা হচ্ছে আপনার পিক্সেল, ইঞ্চি, ফিট, ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার সব কিছু আছে। আপনি যে দিকে কনভার্ট করতে চান সেদিকেই পারবেন। আমি পয়েন্টে রেখে দেব, রাখার পরে আমি এখানে দেখি, ওপেন করে দেখি আসলে আমার একটা হার্ডবোর্ডের জন্য আহ, আমাদের নিউ পেজটা কিরকম আসে। এই যে দেখুন আমার একটা হার্ডবোর্ডের জন্য আমার পেজটা এরকম আসছে। আমি এখানে কোনো ব্লিড দেইনি, কিছুই দিইনি। আমি যদি এই পেজটাকে ছোট বড় করতে যাই তাহলে কিন্তু আমি এখানে কিবোর্ডের কন্ট্রোল অ্যান্ড প্লাস দুইটা অপশন প্রেস করে আমি এটাকে জুম করতে পারবো। এই যে, আর আমি যখন জুম আউট করবো তখন কন্ট্রোল আর মাইনাস একসাথে প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে আপনি মাইনাস প্রেস করতে থাকবেন। এই যে আমি কন্ট্রোল চেপে ধরে আমি মাইনাস প্রেস করছি, সে ছোট হচ্ছে। আর আমি কন্ট্রোল প্রেস করে প্লাস চাপছি, এই যে দেখুন সে পেজটা আস্তে আস্তে বড় করে দিচ্ছে। এই কাজটা আপনি এখানেও করতে পারবেন, এই যে জুম ইন জুম আউট এর কাজ, এই যে এখান থেকে। এখন আমরা নতুন আরেকটি ফাইল ওপেন করি। এই যে নিউতে আবার গেলাম আমরা। এখানে আমি যদি আর্টবোর্ডের সংখ্যা বাড়িয়ে দিই, আমি ধরুন আমি 10টা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে আমার এখানে স্পেসের সংখ্যা, স্পেসিং এর স্পেসিং 20 পয়েন্ট করে থাকবে, কলাম থাকবে 4টা, আমি এটাই রেখে দিলাম। আর আমি সবকিছু এগুলোই ঠিক আছে। আমি এখানে এবার আপনাদের ব্লিড দেখাই। এই যে ব্লিড আছে না, ব্লিড, এই যে ব্লিড আমি এই যে আপ ডাউন করে আপনি বাড়াতে বা কমাতে পারেন, অথবা পছন্দ মতো আপনারা আপনার এগুলো এডিট করে নিতে পারেন। এই যে আমি 0.5 লিখে দিলাম, এই যে 0.5 অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সবগুলোতে বসে যাচ্ছে। এখানে আপনি যদি ব্লিড লেফট সাইড, টপ সাইড, রাইট সাইড, বটম সাইড আলাদা আলাদা দিতে চান তাহলে এই যে অপশনটা যে আছে এটা আপনি আনচেক করে দেবেন। এই যে আমি আনচেক যদি করে দিই তাহলে দেখুন আমি এটাকে যদি ওয়ান করি তাহলে দেখুন আর কোনোটা চেঞ্জ হবে না। এর জন্য আমি যদি আবার রিচেক করে দিই তাহলে দেখুন আমি এখানে 0.5 দিলাম, দেখুন সবকিছু অটোমেটিক্যালি বসে গেছে। আমি এখানে ওকে প্রেস করলাম, এই যে দেখুন আমার 4টা কলাম, আমার যেসব রিকোয়ারমেন্ট ছিল টোটাল 10 পেজ, 10 পেজ কিন্তু এখানে এসে গেছে। আর আমরা যে ব্লিড দিলাম 0.5 এর, ব্লিডটা হচ্ছে এই যে, এই যে ব্লিডটা এখানে ভালো মতো আসেনি। আমি ব্লিডটা বেশি স্পেস বেশি করে দিয়ে দেখাই আপনাদের। আমি এখানে আর্টবোর্ডের সংখ্যা 2 দেই, আর এখানে আমি ব্লিড 2 দিই, দিয়ে দেখিয়ে যে এই যে দেখুন এখন ব্লিডটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আসলে 0.5 ব্লিডটা খুবই ছোট। এই যে দেখুন, এই যে আপনার এটা পেজ, পেজ থেকে এতটুকু হচ্ছে আপনার ব্লিড অপশন। তো এইগুলো আমাদের পেজ সেটিংস এর অপশনটা। আপনি ডকুমেন্ট সেটিংস এভাবে করবেন। এখন আমি সিঙ্গেল পেজের উপর চলে যাই। সিঙ্গেল পেজে আসার পরে এখন দেখুন যে আমার এই যে এটা হচ্ছে আমার মেনু বার। এখানে যত প্রকার টুলস আছে এইসব টুলস দিয়ে আমরা কাজ করব, ড্রয়িং এর কাজ করব। আর এই পাশে দেখুন সবকিছু লেয়ার, এটা হচ্ছে লেয়ার। এই যে আমি যত কিছু ড্রয়িং করব এখানে লেয়ার ওয়ান বাই ওয়ান আসতে থাকবে। আপনার ডিজাইন যত বড় হবে আপনার লেয়ারও তত বড় হবে। এটা লাইব্রেরি অপশন, এটা প্রপার্টিস। প্রপার্টিস হচ্ছে আপনার এখানে আর্টবোর্ড, ইউনিট সবকিছু ওই আপনার ডকুমেন্ট তৈরি করতে গিয়ে যে কিছু অপশন আমরা দেখলাম এখানেও কিছু অপশন দেখাবে। এখানে আমি যদি চাই আরো বার অপশন অ্যাড করতে পারবে। যেখানে দেখুন আমাদের কালার,
কালার কিন্তু এখানে আছে, এই যে কালার। আমি যদি কালার আনচেক করে দিই তাহলে এখান থেকে চলে যাবে। আমি এক কথা আপনার উইন্ডো বারে গিয়ে আপনি সবকিছু আবার ফিরাই নিয়ে আসতে পারবেন। আপনি যখন দেখবেন যে আপনার এই পাশে অনেক অপশন নেই, অনেক অপশন আসতেছে না, তখন আপনি সরাসরি উইন্ডোতে চলে যাবেন। চলে গিয়ে দেখুন এখানে সবকিছু আছে। আমি যদি ব্রাশ আনতে চাই, এই যে দেখুন ব্রাশ চলে এসেছে। আমি এখানে আবার কালার নিয়ে আসলাম, এই যে কালার। এভাবে আপনি উইন্ডো বার থেকে সবকিছু নিয়ে আসতে পারবেন খুব সহজভাবে। আবার আরেকটা পয়েন্ট দেখুন, এই যে আমরা যখন ওয়ার্কশপ চেঞ্জ করতে যাব, সুইচ ওয়ার্কশপ মানে আমার আহ, পুরো ওয়ার্কশপটাই আমি চেঞ্জ করে দেবো। যেমন এসেনশিয়াল, আমি এখন এসেনশিয়াল মোডে আছি। আবার যদি আমরা এসেনশিয়াল ক্লাসিকে যাই, তাহলে দেখুন আমাদের লেআউটটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমি যদি আবার পেইন্টিং এ যাই, দেখুন পেইন্টিং এর লেআউট কিন্তু আমার আলাদা। ওরা কিন্তু এই যে দেখুন পেইন্টিং এর লেআউট আবার আলাদা। পেইন্টিং এন্ড প্রুফিং যদি আমি করতে যাই, দেখুন সেটার সেটিংস আবার আলাদা। এই যে ইলাস্ট্রেটর কিন্তু অটোমেটিক্যালি এগুলো আমাকে করে দিচ্ছে, এই যে। আর এগুলো যদি রিসেট টাইপোগ্রাফি মানে আমি যেগুলো এতক্ষণ করলাম, এক কথা আমার লেটেস্ট যে অপশনে গেছিলাম সেইটা যদি আমি রিসেট দিয়ে আবার পুনরায় প্রথমটাতে যাইতে চাই, তাহলে আমি এখানে রিসেট দিলেই আমি চলে যেতে পারবো। এই যে চলে গেছে। এখন আমি যদি অটোমেশনে যাই, এই যে দেখুন অটোমেশনের প্যানেল কিরকম। আপনারা এগুলো ওয়ান বাই ওয়ান সবগুলো রিচেক করে দেখবেন। আর এই যে অপশনটা তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই আমার যে টুল বারটা আছে, টুল বারটা এটা ছোট হয়ে যাবে। আর এটা হলো লম্বা লম্বা হয়ে যাবে। আর আপনি এই টুল বারটা ধরে ডানে বামে এগুলো নিতে পারবেন। এই যে ডানে বামে এগুলো নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।